অবসরে ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ঠিক হার্ডিং ব্রিজের উপরে। আমার সামনে হার্ডিং ব্রিজ, এই সেই বিখ্যাত হার্ডিং ব্রিজ যেটা তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলে। অনেক পুরাতন, অনেক বছরের পুরাতন। আমার বাম সাইডে একটা মাইল ফলক আছে, ওখানে লেখা আছে নির্মাণ 1910, আর কাজ শেষ করা হয়েছে 1915 সালে। তাহলে একটু ভাবেন এই ব্রিজটার আসলে বয়স কত। যুদ্ধেরও অনেক অনেক বছর আগে এই ব্রিজটাকে তৈরি করা হয়েছিল। আর আমার ঠিক পিছনেই আছে হলো সেই রূপপুরের বিখ্যাত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটাই হলো উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশে অন্যতম একটি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি। তো পাকশি রেলওয়ে স্টেশন থেকে নিচে নামছি। আমি চেষ্টা করবো এখানে আপনাদেরকে সেই 1971 সালের যে বোমটা পড়েছিল সেটা দেখানোর জন্য। আর এইটাকে বলা হচ্ছে ব্রিটিশ আমলের রেলওয়ে স্টেশন। দেখেন কত পুরাতন এবং কত সুন্দর সেই সময় তৈরি করা রেলওয়ে স্টেশন, এত সুন্দর, এত নিখুঁত করে তৈরি করা। অবশেষে ঘুরতে ঘুরতে অনেক কষ্ট করে চলে আসলাম সেই ব্রিটিশ আমলে মারা বোমের খোঁজে। সন্ধান পেয়ে চলে আসলাম। বলা হচ্ছে এই জায়গাতেই সেই সময়ে যে বোম মারা হয়েছিল সেই বোমটি এখানে সংরক্ষণ করা হয়েছে। আপনাদেরকে আমি দেখাবো এখন। এটা হলো সেই পুরাতন আপনার ব্রিটিশ আমলের রেলওয়ে অফিস। আমি এখন আছি বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস, পাকশি রেলওয়ে বিভাগ। অনেক বছরের পুরাতন রেলওয়ে অফিস। এখানে লেখা আছে উপরে মাইল ফলকে 1971 সালে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ চলাকালীন হার্ডিং ব্রিজ সেতু এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশ। চিন্তা করছেন কত বড়। আর এই সেই ট্রেন, ব্রিটিশ আমলে যে ট্রেনগুলো চলতো। আর ট্রেনের বগির উপর লেখা আছে আপার ক্লাস। তার মানে এখানে ওই সময় যারা মানে অনেক উচ্চ পদের কর্মচারী ছিল তারা হয়তো এই বগিতে চলাফেরা করতো। আমি এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুরফুরা শরীফের সামনে। এটাকে বলা হয় ঈশ্বরদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং অনেক পুরাতন একটা মাজার, এবং তার পাশেই একটা দাঁড়িয়ে আছে সুন্দর ডিজাইন করা মসজিদ। এরকম মসজিদ সচরাচর আমরা কখন দেখতে পারি না। আমাদের আশেপাশে পাবনার মধ্যে এরকম মসজিদ খুবই কম। তো পাকশির মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটা হলো এই ফুরফুরা শরীফের এই মসজিদটা। আর তাছাড়াও আমার হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে মেহমানখানা। আগে যদি ফুরফুরা শরীফের কোনো গেস্ট আসতো, ইভেন এখনও যদি কোনো গেস্ট আসে, সেক্ষেত্রে তাদেরকে এইখানে আপ্যায়ন করা হয়, থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। এখানে দেখতে পাচ্ছি পবিত্র কাবা ঘরের একটা প্রতিকৃতি বানানো হয়েছে, হয়তো সম্মানের জায়গা থেকে কাবা ঘরকে ভালোবেসে এরকম একটা স্থাপনা তৈরি করা হয়েছে যে যেন দেখেই কাবার কথা মনে পড়ে যায়। অথবা তার সেই জায়গা থেকেই, সেই চিন্তা ভাবনা থেকেই এটাকে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন চলে আসছি পাবনার মধ্যে একটা অন্যতম জায়গা, যেটা হলো রূপপুরে। তো রূপপুরের এই জোনটাকে বলা হয় রাশিয়ান সিটি। এটা কারণ কিছু আছে, আপনাদের দেখাবো কি কারণে বলা হয় এটাকে। আপনি যখন এখানে মুভ করবেন দেখবেন এখানে কম বেশি অনেক রাশিয়ান সিটিজেন তারা এখান দিয়ে মুভ করছে। আর আমার ঠিক সামনেই যে জোনটা দেখতে পাচ্ছেন এটা হলো রাশিয়ান সিটি, এইটাকে বলা হয়। শুরু এখান থেকে আর টোটালটা শেষ ওই সামনে পর্যন্ত।
তার মানে হলো এই সবগুলা বিল্ডিংয়েই যত রাশিয়ান আছে তারা এখানেই থাকে। আমরা যে কথা বলি মানে হেতারা যদি বাদাম চা তাহলে আমরা বাদামের নাম হইলো রাশিয়ান ভাষা হইলো আরিস্কা। আরিস্কা তোর কয়টা লাগবো বাদাম? দোয়া দোয়া মানে দুইটা, মানে আদিন মানে একটা। না কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। কি আমি বাইরে থেকে এসেছি তো, আমি কিছু আগে থেকে আমার কিছু বাসা কিন্তু চর্চা ছিল, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আসার পর থেকে আমি ওর সাথে কথা বলতেছি, ব্যবসা করতেছি, কোনো সমস্যা নেই। না অবশ্যই ওরা টাকাতে তো অবশ্যই উন্নত, আমরা বেচা কিনা উন্নত, প্রতিটা জিনিসের তো উন্নত। আমরা বেচা কিনাও খুব ভালো, রাশিয়ার কাছে বেচা কিনা করি, খুব ভালো বেচা কিনা করি। এরা মনে করেন 200 টাকা নিতেছে, 300 টাকা নিতেছে, 500 টাকা নিতেছে, এরা অল টাইম নেওয়াতে আছে। হ্যাঁ ইংলিশটা একটু কমই জানে, হেরার ভাষায় কথা বলতে বেশি অংশ। হ্যাঁ নিজস্ব ভাষায় বেশিরভাগ কথা বলে, কিছু কিছু মানুষে জানে আর কিছু কিছু মানুষে মানে বুঝে না, তারপরে এরার যে ভাষা এই ভাষা দিয়ে কথা বলতে। আমরা সবাই কম বেশ এটার দিক দিয়ে হ্যাঁ অবগত আছে। তারা হলো নিজেদের ব্যবসার স্বার্থে নিজেদেরকে ওইভাবে বিল্ড আপ করে নিয়েছে। তো আমি আজকের মতো এখান থেকে রাশিয়ান সিটি থেকে বিদায় নিচ্ছি। আগামীতে হয়তোবা এর থেকে আরো বেটার কিছু দেখানোর চেষ্টা করব। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, আরো অজানা জানাকে যেগুলো জানেন না এরকম কিছু দেখার জন্য যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানান আসলে আপনি কোন কোন জায়গা দেখতে চান। আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে আপনারা ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, আমি এখন আমার যাত্রা শুরু করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যই বানানো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।